ফের একবার নজর রাখতে হয় বাংলার দিকে। অবশেষে উচ্চ আদালতের অনুমতিতেই মোথাবাড়িতে গেলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি কথা বললেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। অবশ্য হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়িতেই তিনি গিয়েছেন বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য যে গত 28শে মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে এবং এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। আর তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে, তাদের অভাব অভিযোগ কথা শুনতে মালদার মোথাবাড়িতে ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা। কি বলছেন তিনি শুনুন। আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে গেছে। আমরা আইনি লড়াই করবো। যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে। ওনার কথা বলবেন না, ওনার কথা বলবেন না। এখানে উনি 48,000 ভোটে হেরেছেন লোকসভা ভোটে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে কনসলিডেট করা। মানে এটা ওনার কথা বলবেন না। এটা পরিকল্পনা করে, পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈসা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। যন্ত্রণাটা বুঝি আমরা। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য এবং তিনি বললেন যে আইনি লড়াই ওনারা চালিয়ে যাবেন। যদিও তিনি পরিসংখ্যান তুলে ধরলেন যে প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, যেখানে 8 থেকে 10 লক্ষ টাকা নাকি আজকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শান্তনু পান প্রতিনিধি। শান্তনু, কি বলবে? একেবারে শতাব্দী, আমরা দেখেছি যে মালদার যে মোথাবাড়ি এলাকা রয়েছে গত 28শে মার্চ থেকে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। শুধু চাঞ্চল্য নয়, সেখানে কিন্তু একবার ইট পাটকেল থেকে শুরু করে গুলি, বোমা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে যখন বিজেপির প্রতিনিধিরা সেখানে যেতে চায়, সেখানে পুলিশ কিন্তু বাধা দেয়, তাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেয়নি। এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও গিয়েছিলেন। তাকে পুলিশ বলেছিল যে আপনি গেলে বা আপনারা গেলে এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। যদিও বিজেপির পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল বা এখনো দাবি করা হচ্ছে যে সেখানে কিন্তু বেছে বেছে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু হিন্দুদেরকেই অ্যারেস্ট করছে পুলিশ, অর্থাৎ যারা অত্যাচারিত হচ্ছে তারাই আবার গ্রেপ্তার হচ্ছে পুলিশের দ্বারা। এ কোন আইনে, কোন পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে? অবশেষে হাইকোর্টের নির্দেশে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে সেই জায়গায় গিয়ে পৌঁছান। মোথাবাড়ির যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাথে কথা বলেন এবং আর্থিকভাবে তিনি 86টি পরিবারকে কার্যত 8 থেকে 10 লক্ষ টাকা সাময়িক যে ক্ষতিপূরণ সেটা তিনি দিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনকেও জানিয়েছেন যে এই ধরনের কাজ কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কারণ যাদেরকে আপনি ধরেছেন, যারা অ্যারেস্ট হয়েছে তারা সকলেই অত্যাচারিত, অথচ তাদেরকেই ধরছেন না। অন্যদিকে অন্য যে সম্প্রদায় রয়েছে তাদের কিছু জনকে ধরলেও যারা অরিজিনাল দোষী, অর্থাৎ যে মূল অভিযুক্ত যে বা যারা ঘটিয়েছে তারা কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত সেই অ্যারেস্ট হচ্ছেনি। সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে কোনো এখনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। অতএব পুলিশ যে ধরনের কাজ করে চলেছে তাতে কিন্তু আগামী দিনে খুব সমস্যার সম্মুখীন হতে হবে রাজ্য সরকারকে, কারণ এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেদিকেও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে পুলিশ প্রশাসনকে নজর রাখতে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো অফিসিয়াল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে শুভেন্দু অধিকারী অবশেষে কিন্তু সেই জায়গা গেলেন এবং মোথাবাড়ির সম্পূর্ণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন, ঘুরে দেখেছেন। তিনি জানিয়েছেন যে আনুমানিক প্রায় 20 থেকে 25 লক্ষ টাকারও বেশি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ি ঘর ধরলে সেটা সংখ্যাটা আরো অনেক বেশি হবে। তবে আগামী দিনে তিনি চেষ্টা করবেন বিজেপির পক্ষ থেকে বা তার পার্সোনাল পক্ষ থেকে কিন্তু যতটা সম্ভব তাদেরকে সাহায্য করা যায়। শতাব্দী, যদিও আজকে শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে কি বললেন সেখানকার বাসিন্দারা? একেবারেই তারা কিন্তু আকুল হয়েছিলেন যে কেউ একটা আসলে, অর্থাৎ যখন আমরা দেখেছি কোনো মানুষ ভেসে চলিয়ে যায় তখন কিন্তু একটা খড়কুটো পেলেও জড়িয়ে ধরে। একই রকম অবস্থা হয়েছে কিন্তু ওই মালদার মোথাবাড়ি এলাকার যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এতটাই অত্যাচারিত, আতঙ্কিত। সেখানে শুভেন্দু অধিকারী যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কম বেশি তারা কান্নাও ভেঙে পড়েন এবং তারা জানান যে তাদের যে আত্মনাদ, তাদের ভিতরের যে আত্মনাদ সেটা কিন্তু একেবারে বলতে পারছিলেন না কাউকেই। তিনি গিয়েছেন, তেনারা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী তাদের পাশে থাকুক সবসময়। শুধুমাত্র যে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক সহযোগিতা তা নয়, যেইভাবে আইনি লড়াইটা চলছে এখনো যারা
পুলিশ কাস্টডিতে বা জেলে রয়েছেন তাদেরকে ছাড়ানো থেকে শুরু করে আগামী দিনে যে আইনি লড়াই এবং সেইখান থেকে বেরিয়ে এসে পুলিশের সহযোগিতা আদৌ কি পাবেন না যেমন বুঝতে পারছেন না। অর্থাৎ আগামী দিনে আরো যেই ধরনের ঘটনা সেখানে ঘটবে না সেটাও কিন্তু কোনো স্থির নেই বা কেউ বিশ্বাস করতে পারছেন না, যার ফলে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং তারা চেয়েছেন যে এখানে অবিলম্বে কোনো কিছু ব্যবস্থা করা হোক, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও পুরো বিষয়টি দেখা হোক এবং যাতে তারা সুষ্ঠুভাবে আগামী দিনে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা কিন্তু শুভেন্দু অধিকারীকে করতে হবে, এমনটা তারা শুভেন্দু অধিকারীর কাছে আকুতি মিনতি করেছেন। যদিও বিরোধী দলনেতা কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি কিন্তু সবসময় তাদের সঙ্গে রয়েছেন, ঘটনাস্থলে আসতে না পারলেও তিনি ফোনের মাধ্যমে খোঁজ রেখেছেন, কাউকে না কাউকে পাঠিয়ে যে কোনো ভাবে তিনি সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। তবে এই একদিকে বিরোধী দলনেতাকে আজকে দেখা গেল, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে কেউ কি সেখানে গেছেন, কারোর সঙ্গে কি কথা বলেছেন? শাসক দলের পক্ষ থেকে এখনো সেই যারা অভিযুক্ত রয়েছেন তাদের সঙ্গেও যেমন কথা বলেনি, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও কিন্তু তাদের সঙ্গে গিয়ে দেখা করা সম্ভব হয়নি, কারণ তারা যেটা জানাচ্ছেন যে এটা একটা সাম্প্রদায়িক বিষয়, সেখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক নেতা গেলে সেখান থেকে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই রাজনৈতিক যখন কোনো বিষয় নয় সেক্ষেত্রে শাসক দলের নেতা মন্ত্রীরা কিন্তু এখনো সেখানে কেউ গিয়ে উপস্থিত হননি বা খোঁজ নিতেও চাননি। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন যে অভিযোগ উঠে আসলো এবং তারপরে উচ্চ আদালতের অনুমতি নিয়ে আজকে বিরোধী দলনেতা তিনি সেখানে গেলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মথাবাড়িতে বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৮৬ জন পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।